তার প্রমাণ শুনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী। সে সময় তিনি যখন মদিনার গভর্নর, তিনি যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনার কাছে এসে একজন লালিশ দিল, বিচার চাইল। বলে, হুজুর, ও আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে বিচার চাই। বলে, কিসের বিচার? বলে, অমুক জন আমার আব্বাকে হত্যা করেছে, দিনের বেলায় দিবালোকে হত্যা করেছে, মার্ডার করেছে। বলে, প্রমাণ আছে? বলে, অবশ্যই প্রমাণ আছে, তাকে ধরে নিয়ে এসো। পুলিশ পাঠিয়ে দেওয়া হলো। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পুলিশ পাঠিয়ে দিলেন। সেই যুবককে ধরে নিয়ে আসা হলো, আদালতে উঠানো হলো, আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হলো। তাকে বলা হলো, হে যুবক, তুমি এদের আব্বাকে হত্যা করেছ, মেরেছ? যুবক এক দ্বিধায় বলল, জি হ্যাঁ, আমি এদের আব্বাকে আমি হত্যা করেছি দিবালোকে। যুবককে প্রশ্ন করা হলো, তোমার কি জীবনের কোনো মায়া নেই? তোমার কি জীবনের কোনো দাম নেই? তুমি হত্যা করেছো, সত্য কথা বললে কেন? সঙ্গে সঙ্গে বলল, জি না, আমি আপনার কাছে মিথ্যা বলবো? কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমি সেদিন পাকড়াও হয়ে যাব। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, এ যুবক, তুমি কি জানো এর বিনিময়ে কি হতে পারে? এর পরিণতি কি হবে? বলে, কি হবে? এর বিনিময়ে তোমাকে হত্যা করা হবে, ফাঁসির আসামির কাঠ গড়ায় তোমাকে তোলা হবে। যুবক বলল, ইয়া আমিরুল মুমিনিন, কোনো টেনশন নাই, কোন রকমের ভয় নাই। আপনি আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করে আপনি আমাকে ফাঁসির আসামি ঝুলিয়ে দিন, কোনো চিন্তা নাই। হযরত আমিরুল মুমিনিন বললেন, তুমি মালে কেন? বলো, আমিরুল মুমিনিন, আমার আব্বাজান মারা গিয়েছিল, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার মা বিধবা, আমি সারাদিন উঠে করে বহন করে আমি আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা জোগাড় করি। আমার উট ছিল বড় ক্লান্ত, প্রচন্ড গরম পড়েছে গো আমিরুল মুমিনিন। আমি একটা খেজুর গাছের গোড়ায় আরাম করছিলাম। আমার উটটা গিয়ে ওই যুবকের বাবার বাগানে গিয়েছিল। আমার ওই যুবকের বাপ আমার উটটাকে পাথর মেরে ক্ষত বিক্ষত করে মেরে দিয়েছে। আমি ঘুম থেকে সহ্য করতে না পেরে আমি উটের দৃশ্যখানা দেখার পরে পাথরটা তুলে আমি তার বাপকে নিক্ষেপ করে দিলাম। আর ওই পাথরের বদলায় তার বাপ কিন্তু মারা যায়। হযরত আমিরুল মুমিনিন বললেন, যুবক রে, এর বদলায় তো তুমি তো উট পেয়ে যেতে, তুমি কেন তাকে হত্যা করলে বলো? তোমার তো আসামির কাঠ গড়ায়, তোমার তো ফাঁসি হয়ে যাবে, আগামী 2 দিন পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে। সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাকে ফাঁসি দেন, কোনো ব্যাপার নাই, কিন্তু আমাকে 2 দিনের জন্য সময় দিতে হবে। বলে, কেন যুবক, তোমাকে সময় দেব? বলে, আমিরুল মুমিনিন, আমার জনম দুঃখিনী মায়ের সঙ্গে দেখা করব এবং আমার কিছু ঋণ রয়েছে,
ঋণগুলো আমি পরিশোধ করার জন্য যাব। তিনি বললেন, না, আসামিকে ফাঁসির আসামিকে তো ক্ষমা করা যাবে না, তাকে তো আদালত থেকে ছাড় দেওয়া যাবে না। কি যাবে নাকি? যে আসামি ফাঁসির কাস্টে আইন হয়ে যায়, জজকে যদি বলা হয়, গভর্নরকে যদি বলা হয় আমাকে একদিন দুদিনের জন্য সময় দেন, আমি অমুক দিন ঠিক টাইমে আসবো, সে তাকে ছুটি দেবে? কথা বলুন, ছুটি দেবে? কথা বলে না, ছুটি দেবে না। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি চলে আসব, আমাকে ছুটি দেন। বলে, না, আমি তো তোমাকে ছুটি দিতে পারি না, তুমি তো আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে গেছো। আগামী পরশুদিন সন্ধ্যার বেলায় জুম্মার পরে তোমার ফাঁসি হবে। তিনি কি করলেন? তিনি বললেন, দেখো, তোমার জামিনদার যদি কেউ হয় আমি তোমাকে দুদিনের জন্য ছুটি দিতে পারবো। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি তো নতুন মানুষ, আমার হয়ে জামিনদার কে হবে? আমার জন্য কেউ তো জামিনদার হতে পারবে না, কেউ জামিনদার হয় না। আচ্ছা বলেন তো, জামিনদার কেউ হবে নাকি? ও ভাসামের আসামি, ও দুদিনকের জন্য একজনকে দায়িত্ব দিয়ে যাচ্ছে, বলে তুমি ভাই আমার দায়িত্বটা নাও, আমি দুদিনের জন্য ফিরে এসে আবার আসামির কাঠগড়ায় দাঁড়াবো। কেউ দিবে দায়িত্ব? চলুন, কেউ দায়িত্ব নেবে? কেউ দায়িত্ব নেবে না, কেউ তো দায়িত্ব নেবে না। ইতিমধ্যে মজলিসের ভিতরে ছিলেন সাহাবা হযরতে আবু যার গিফারি। হযরতে আবু যার গিফারি তিনি উঠলেন, বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে দায়িত্ব দিন, হুকুম দিন, আমি আসামির কাঠগড়ায় দাঁড় হতে চাই। আমি আসামির কাঠগড়ায় এই যুবকের জন্য আমি জামিনদার হয়ে গেলাম, এই যুবকের জন্য আমি জামিনদার হয়ে গেলাম। যারা বলুন সুবহানাল্লাহ। সবাই অবাক, সর্বনাশ, এ আবু যার জীবনের মায়া নেই, জীবনের দাম নেই, তুমি কোথাকার ছেলের জন্য তুমি জামিনদার হয়ে গেলে? তুমি কার জন্য জামিনদার হলে বলো? হ্যাঁ, এ তো আর ফিরবে না, তুমি তো আর বাঁচবে না। তিনি বললেন, ভাই, আমি এক মুসলমান আর এক মুসলমানকে সাহায্য করেছি, সে যদি না আসে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমি কি করব? আমি তো ফাঁসির মঞ্চে ঝোলার জন্য তৈরি হয়ে গেছি। বলে, ঠিক আছে। যুবককে দুদিনের ছুটি দেওয়া হলো। কয়দিনে? জোরে বলুন। দুদিনে। যুবককে দুদিনের ছুটি দেওয়া হলো। যুবক চলে গেল। যাওয়ার পর একদিন কেটে যায়, দুদিন কেটে যাচ্ছে, দুপুর পেরিয়ে গেল। সমস্ত মানুষ হায় হায় করে, হাই রে, আজকে তো আবু যার ফাঁসির মঞ্চে ঝুলবে, কি কাজটা না করলো, কি অন্যায় করলো, তার তো আজকে বিবি বাচ্চা এতিম হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। আমিরুল মুমিনিন হযরতে ওমর, আপনার কি করলেন? আপনার সমস্ত পুলিশ দিয়ে হযরতে আবু যারকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এলেন। নেওয়ার পরে আবু যারকে বললেন, আবু যার, এই দেখেন আমাদের দেশের লোক, কি ব্যাপার আপনি? হ্যাঁ, 700 টাকা। তিনি বললেন, চলো আবু যার, তোমাকে আসামির কাঠগড়ায় দেওয়া হবে, আজ তো তোমার ফাঁসি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, কোনো টেনশন নাই, আমি কাফনের কাফন তৈরি করে নিয়ে হাজির। কাফনের কাফন আমি নিয়ে তৈরি করে হাজির।
তিনি বললেন ঠিক আছে চলো। বিবিকে বললেন, ছেলেকে মেয়েকে বললেন, মাকে বললেন, চোখের পানি দাঁড় হয় না, সহ্য করতে পারে না। বলুন তো এরকম দৃশ্য যদি হয়, বিবিকে মাকে ছেলেকে মেয়েকে যদি বলে আমি আর বাড়ি আসবো না, আমার আসামির কাঠগড়ায় আজকে অমুক দিন অমুক টাইমে ফাঁসি হবে, বলুন তো সহ্য করতে কেউ পারবে? তিনি বাড়ি থেকে বলে বেরিয়ে চলে গেলেন। হযরতে আমিরুল মুমিনিন বললেন, আবু জাহল তুমি তো 2 দিনের জামিন নিয়েছিলে, সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের পরে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে ফাঁসি দেওয়া হবে, তৈরি হয়ে যাও। কথা অনুযায়ী তিনি কি বললেন? বলি আমিরুল মুমিনিন কোন রকম কোনো ব্যাপার নাই, কোন রকম কোনো চিন্তা নাই। হযরতে আমিরুল মুমিনিনের জন্য, সমস্ত হযরত সাহাবা আবু জারের জন্য সবাই কেঁদে আপনার পাগল হয়ে গেল। বলে আবু জার রে কি কাজ করলি তুই? জীবনের দাম নাই, জীবনের কোনো পরোয়া নাই। ওরে আবু জার কি অন্যায় করলি তুই বলবো। হযরতে আবু জার তিনি আপনার বলেন আপনারা কোনো টেনশন করবেন না, আমি যদি আজকে জামিনদার না হইতাম, কিয়ামতের দিন আল্লাহ বলবে তুই নবীর উম্মত হয়ে এক মুসলমান হয়ে আর এক মুসলমানের জন্য জামিনদার হতে পারলি না, আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। তিনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হলো, ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। ইতিমধ্যে দেখছে পশ্চিম গগনে ধুলো গোলা জেলে বালির মরিচিকা গালে উঠতে শুরু করেছে, আর পায়ের ধপধপে আওয়াজ। হযরতে আমিরুল মুমিনিনকে বললেন, ও আমিরুল মুমিনিন, পশ্চিম গগনে ধুলোর বালির মরিচিকা গালা জেলে উঠতে শুরু করেছে, আর পায়ের আওয়াজ শোনা যায়, একটু অপেক্ষা করুন। ওই যুবক মনে হয় দ্রুত গতিতে আসতে শুরু করে দিয়েছে। হযরতে আবু জারের ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, কয়েক মিনিট সময় আছে। ইতিমধ্যে ওই যুবক এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে গিয়ে বলছেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, আমার দেরি হয়ে গেল, কিন্তু আমি আমার মা বৃদ্ধা আমাকে বলেছি, আমার ছোট ভাইকে বলেছি, যারা ঋণ পেত ঋণগুলো পরিশোধ করতে গিয়ে দেরি হয়ে গেল। ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে এখন আসামির কাঠগড়ায় দাঁড় করে দিয়ে ফাঁসির মঞ্চে আপনি আমাকে ঝুলিয়ে দেন। সবাই অবাক, সবাই অবাক। বলুন তো ফাঁসির আসামিকে যদি ছুটি দেওয়া হয়, তাকে যদি বলে অমুক দিন অমুক টাইমে আসো, সে আসবে? জনগণ আসবে? আসবে না। কেন? সে জানতে গেলে তো আমি আর ফিরব না। তিনি আপনার আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে গেলেন। আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ অবাক, হায়রে, এ তো আল্লাহর বান্দা, এ তো আল্লাহর প্রিয় তো রাসূলের উম্মত, ইনি তো নবীর সাহাবা, ইনি তো প্রিয় মানুষ। আসামির সে ফাঁসির আসামি হয়ে সে নাকি বাড়ি ফিরে আসে, সে নাকি বাড়ি ফিরে আসে। সমস্ত মানুষ অবাক হয়ে গেল। আমিরুল মুমিনিন বললেন, ভাই রে, তুমি চলো আসামির কাঠগড়ায় দাঁড়া হও, তোমাকে এক্ষুনি ফাঁসি দেওয়া হবে। এই কথা যখন বলাও, সঙ্গে সঙ্গে ওই দুই যুবক লাফ মেরে উঠে বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে বলি, আজকে যুবকের সাহসিকতা দেখে, যুবকের
সত্যতা দেখে, যুবকের কাজ দেখে আমরা খুশি হয়ে গেছি। ওই যুবক তো আমার বাপকে মেরেছে, এটা আমরা জানি, কিন্তু আমিরুল মুমিনিন আজকে এখানে হিন্দু মুচি ডোম ডকল আপনার ইহুদি নাসারা সবাই আছে, আজকে তারা সাক্ষী থাকুক, এক মুসলমান আর এক মুসলমানকে ক্ষমা করে দিতে পারে। আজকে আমিরুল মুমিনিন আমরা ওই দুই ভাই, আমরা ভাইয়ের হত্যা আমরা দিতে চাই না, আমরা ওই যুবককে আসামির কাঠগড়া থেকে তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। কি মুসলমানদের অবস্থা! সমস্ত ইহুদি, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, নাসারা তারা ইতিহাস প্রমাণ করে দিল, বুঝতে পারল যে এক মুসলমান আর এক মুসলমানের জন্য ফাঁসির আসামি হয়ে জামিনদার হয়, তারপরে সেই যুবককে যাকে হত্যা করা হয় তার ছেলেরা তাকে মাফ করে দেয়। এটাই হলো ইসলাম, এটাই হলো মুসলমান। এটা খুব গরম গো, রাখো, ঢাকে রাখো। হ্যাঁ, কালকে হঠাৎ বাবা এই পরশুদিনকে জালসা ছিল নদিয়ায় চাপলা, সেদিন ওখানে পানি হয়েছে, বুঝতে পারলেন? হঠাৎ পানি হয়ে একেবারে ঠান্ডা বাতাস আর শীতল একটু আস্তে আস্তে পড়ছে, আর ফাঁকা ময়দানে জালসা, পুরো ফিল্ড, ইয়ার মোটামুটি 10 গুণ হবে। ওরে বাবার, লোকের নজর যায় না। আমাকে তুলে দিল 8টায়, নামাইলো 11টায়। আমি যে আগে এখানে যদি 3 ঘন্টা বলি, তাহলে আমার ডায়েরিতে 200-র ওপর প্রোগ্রাম আছে, তাহলে 3 ঘন্টা করে বললে ক ঘন্টা হবে? ক ঘন্টা হবে? কথা বলবে, অঙ্ক করছে নাকি? সময় দিতে হবে নাকি? তাই বা হোক। জি, তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, এ হলো মুসলমানদের দিন। আজকে গোটা ওয়ার্ল্ডে, পৃথিবীর জমিনে বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এরা সকলেই জানে এক মুসলমান আর এক মুসলমানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। আজকে ফিলিস্তিনের মাটিতে শয়তানরা, ইসরাইল বাপের কুপুত্র, জারদ সন্তান, আজকে যে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদেরকে হত্যা করছে, রক্তের বন্যা বয়ে দিচ্ছে, আমাদের মা বোনদেরকে হত্যা করে, তাদের গায়ে হাত দেয়, এর বিচার হবে ইনশাল্লাহ। হবে না? হবে না? কোথায় বিচার হবে? ওই ফিলিস্তিনের মাটিতে। সেই দিনই বিচার হবে, সেই দিনই আসামির কাঠগড়ায় দেওয়া হবে। সেই দিন জাহান্নামের জন্য তৈরি থাকো। ইসরায়েলের কুপুত্র, আমেরিকার কুপুত্র, জারদ সন্তান, তোমরা মুসলমানদেরকে মেরে হত্যা করে শেষ করতে পারবা না। মুসলমানরা গুলির ভয় করে না, পরমাণুর ভয় করে না। মুসলমানদের বুকে লেখা আছে কালেমা লা ইলাহা, জোরে বলুন না। আপনাদের গলা ভাঙিয়ে যাওয়ার মতো নাকি? জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে বলবো, এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর জমিনে সমস্ত বেঈমানরা তোলপাড় করে দিয়েছে। কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু কোরআনকে মিটানো যাবে? জোরে কন্যা যাবে? কোরআনের মালিককে আরো জোরে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, করবেন কে? জোরে বলুন কে? আজকে গোটা ওয়ার্ল্ড, আমি আপনাদেরকে বলবো, মুসলমান জীবন দিয়ে দেবে, বিবিকে বিয়ে করবে, সন্তানকে এতিম করবে, কিন্তু কোরআনের
ইনশাআল্লাহ তারা কখনোই কোরআন ছেড়ে যাবে না, কোরআনকে বেইজ্জতি হতে দেবে না, কোরআনকে মারতে দামতাক টিকিয়ে রাখার জন্য মুসলমানরা তৈরি আছে। আপনারা তৈরি আছেন না? নান একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামান আজ আমার গলার পরিস্থিতি ভালো নয়, তারপরও দিনের স্বার্থে, কোরআনের বরকতে, কোরআনের মহাব্বতে আজকে কোরআনকে টিকিয়ে রাখতে হবে। মুসলমান দিন টিকিয়ে রাখতে হবে, ইসলামকে টিকিয়ে রাখতে হবে। যেমন মাছ পানি ছাড়া চলতে পারে না, তেমনি মুসলমান মাদ্রাসা মসজিদ কোরআন ছাড়া চলতে পারে না। সুতরাং আজকে কোরআনের জন্য সাহাবারা জীবন দিলেন, বিবিকে বিবাহ করলেন, সন্তানকে এতিম করে দিলেন, জান দিয়ে দিলেন। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনাদের বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আল্লাহর কোরআনের জন্য আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লাখো লাখো টাকা করে বলি, আজকে কুমারপুরের মাটিতে লাখ টাকা চাইব না। আল্লাহর কোরআনের জন্য আমি মাত্রে কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, আল্লাহর পেয়ারা বান্দা কারা, আমি বলবো আপনার কাছে জান আছে, মাল নেই, পরে দিয়ে দেবেন। আল্লাহর কোরআনের জন্য মাত্র 10টা করে 1000 টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম একজন দরদি একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। দেখি আজকে কুমারপুরের মাটিতে ইনশাআল্লাহ 10,000 টাকার দাতা এই মজমার ভিতরে একজন দরদি, ইমানওয়ালা, কোরআনওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেবেন। একজন ভাগ্যবান একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। কি গো, এত বড় মজলিসের ভিতরে কুমারপুরের মাটিতে এমন কোন ভাই নাই, এমন কোন নবীর উম্মত নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন ঈমানওয়ালা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনওয়ালা নাই বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান দরদি, ডানে বায়ে পিছনে সামনে কোরআনের প্রেমিক, 10,000 টাকা দিয়ে আল্লাহর দ্বীনের হেফাজত করব ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে বলুন একজন ইনশাআল্লাহ। কি গো, নাই এমন কোন আল্লাহর বান্দা নাই বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে থেমে থেমে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। নাই নাই, হায় বাবা, আল্লাহ না করুক যদি মৃত্যু হয়ে যায়, এক্ষুনি গাড়ি বাড়ি ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে। খালি হাত পা নিয়ে কোনো জিনিস সঙ্গে যাবে না। তাই একটা দরদিকে বলবো, অনেকের জনম দুঃখিনী মা কবরে চাতক পাখির নেই তাকিয়ে রয়েছে, ওর হাইরে সন্তান আজকে গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে এলাম, কবরে শুয়ে আছি, এমন কোন দরদের বেটা নাই, বিটি নাই, একটু কবরের আযাবের মাপটা হবে, একটু হাতটা বাড়াবে। তাই সর্বপ্রথম
একজন দরদি এতগুলা মানুষের মধ্যে হিম্মত করে হাতটা তুলে দিয়ে বলুন 10,000 টাকার দাতা একজন দরদি ইনশাআল্লাহ নাই নাই হাবা আমি জানি কুমারপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ারই দেখেন এখানে আসেন এখানে আসেন আল্লাহর বান্দা এরা মনে মনে করছে যে আইদুল মৌলবীর আজকে গলা বসে গেছে কায়দা নাই আজকে আমাদেরকে তো তুলতে পারবে না এ বাবা শোনা এই দেখেন আল্লাহর বান্দা কি নাম গো আক্তার শেখ কোথা বাড়ি কুমারপুর এই দেখেন দেখেন একবার জোরে সোরে বলি নারায়ে তাকবীর কি গো একটু জোরে হবে না জোরে বলি নারায়ে তাকবীর এই দেখেন একজন হয়ে গেল আক্তার শেখ কুমারপুরে বাড়ি আল্লাহ তুমি তার নেকিতে করো না কো ফাঁকি আল্লাহ চতুর্দিক দিয়ে দিয়ে উন্নতি কেউ যদি চলে যায় আল্লাহ তুমি তার কবরে নাজাতের ফাইসালা করে দিও তাই আমি আপনাদেরকে বলবো একজন হইল দ্বিতীয় নম্বরে আর একজন দরদি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করার জন্য আর একজন দরদিকে বলবো 10,000 টাকা দিয়ে আল্লাহ দিনের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ একজন মাত্র 10,000 টাকার দাতা হবে না হবে না হাবাব কে আছেন কলমার প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা 10,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবে এমন কোন একজন দরদি হবে না আর একজন হাবাব আমি জানি এই কুমারপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক বহুত আছে কি গো স্বপন ভাই আছে না নাই বহুত আছে সুতরাং আক্তারুল ভাই দিল তার সঙ্গী হয়ে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে জোড়া করবো ইনশাল্লাহ হবে না বা কি গো নাই নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে থেমে 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 আস্তে আস্তে দিয়ে শোধ করব আর এখন কুমারপুর মাদ্রাসার বিরাট উন্নতি বাবা বিরাট উন্নতি তাই আর একটা দরদি 10,000 টাকার জন্য খেলা হোক নাই আগো নাই হাই 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 হাবা হাসো না ও কুমারপুর ওয়ালারা 10,000 টাকার দাতা আমি আপনাদের কাছে 50 বলিনি আমাদের গোধনপাড়া মাদ্রাসায় কালকে জলসা হলো মাশাআল্লাহ কি নাম তাজুল তোমার নাম কি তোর আব্বা মারা গেছে আছে এই দেখেন আব্বার নামে 10,000 টাকা ইব্রাহিম মন্ডল বাপের নাম হলো তাজরুল মন্ডল নাকি হ্যাঁ তাজরুল মন্ডল এই দেখেন দুটো হয়ে গেল আহা একটু দোয়া করবো শোনা দোয়া হবে তার আগে বলবো নবীজির সুন্নত জিন্দা করনে ওয়ালা কে বাবা মাগরিবের নামাজ কয় রাকাত 3 ফরজ আচ্ছা বলুন তো গোসলের ফরজ কটা কটা 3 গোসল যখন ফরজ গোসল করব তখন 3টে বাবা 3টে কি হ্যাঁ গড় গড় সহ কুল্লি করা
নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, আর মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরকে উত্তম রূপে ধুত করা। এটা হলো গোসলের ফরজ। 3 বেতের নামাজ 3। আজকাল কিছু কিছু যুবকরা বা এরা কাটতে 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 ফুল প্যান্টকে হাফ প্যান্টে এসে হাজির করছে। আপনাদের দিকে আছে কি জানি না, আছে? হ্যাঁ, এই মালগুলা এরা ফুল প্যান্টকে কাটতে কাটতে হাফ প্যান্টে নিয়ে এসছে। কদিন বাদ দিয়ে বাবজি সবই দেখা যাবে মনে হয়। 3 রেখাত বেতে, ওরা এখন বুঝে না 3 রেখাত নাই, 1 রেখাত। নফল পড়া যাবে না, কিন্তু নবীজি বলেছেন নফল পড়বে যত গুনাহ মাপ হবে তত। কিন্তু এই মালগুলা বলছে নফল পড়া যাবে না। এরা হচ্ছে নমাজ চোর। কি চোর? কি কথা বলে না? এরা নমাজ চোর। কিয়ামতের দিন আল্লাহ চোরদেরকে বলবে, এই চোরেরা এদিকে আয়, এদিকে আয়। তো যারা মুরগি চোর, ছাগল চোর, ঝাঁটা চোর, হাড়ি চোর, কুদাইল চোর, হাসিয়া চোর, সে চোরগুলা একদিকে যাবে। আল্লাহ বলবে, এই চোরকে বলেনি যারা ফুল প্যান্টকে কাটতে কাটতে হাফ প্যান্টে পরিণত করেছো, তারা এইদিকে আসো, এই মালগুলো দিকে আসো। কত শিখেছো তুমি, এখানে আসো। তোর এত বড় সাহস যে তুই 3 রেখাতকে কাটে 1 রেখাত করেছিস। এই বাবা বলেন তো, নামাজ বেশি পড়লে নাকি না গুনাহ? কিন্তু মালেরা শুধু ফাঁকি মারবো কিভাবে, তাড়াতাড়ি করে নামাজ পড়বো। আর এমন করে সেজদায় যাচ্ছে বাবা, পেছনের সব দেখা যাচ্ছে। কথা বলে না? হ্যাঁ, এমন প্যান পড়ছে মানে কটা পেছনের ঘাস আছে সব গোনা যাচ্ছে। ঘাস মানে বুঝতে পারছেন না? আমাকে আবার খুলে বলতে হবে নাকি? হ্যাঁ, কটা ঘাস আছে পেছন দিকে তাকালে বোঝা যাবে। প্যান্ট মোহতারাম, এ বাবা, ওরা বলছে স্কিন টাইট পরে নামাজ অবশ্যই হবে। কিতাবুল লিবাস বলে একটা কিতাব আছে, হাদিসে আছে না, নবীজির সুন্নতি লিবাস। নবীজি কোনোদিন স্যুট প্যান্ট টাই পরেছিল? নবীজি কোনোদিন আপনার টাইট ফিটিং স্কিন টাইট পরেছিল? কথা বলে না? মনে হয় পড়েছিল একদিন নাকি? এ বাবা, নামাজ তো ইনশাল্লাহ যা পড়ে পড়বেন হবে না? হবে না? আপনি যদি ছায়া বিলাওয়াত পড়ে নামাজে দাঁড়িয়ে যান তো নামাজ হবে না? কথা বলে না? আমার একটা কথা মনে পড়ে যায়। আমি তখন ছাত্র, আমাদের সীতানগরে একজন ইমাম মৌলভী সাহেব কারিমে আছে বাড়ি, ওই হারামপুরে বাড়ি, ছিলেন তো হারামপুর। তো উনি আসরের নামাজ পড়ে আমাদের গ্রামের এক হাদিস সাহেবকে বলছে, হাজি সাহেব আপনি হজ করিয়ে এলেন, হাজি মানুষ, তোর লিবাসটা একটু ভালো পড়লে হতো না? সুন্নতি লিবাস পড়বেন, আপনি কেন ইন করে সুট পিন্ডে ঘুরে বেড়াবেন? হ্যাঁ, তো সেই মৌলবীকে একেবারে 1 লাঠি করে বললো বাবা। ওর মুখে যা আছে মৌলবীকে কষলো আচ্ছা করে। আর আমি তখন পেছনে দাঁড়িয়ে 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 কষছি যে আমি কি বলবো। তখন আমি তো তা ছোট থেকে বুঝছেন না, একটু লোভ লোভে কি বুঝলেন? হ্যাঁ, তো আমি বুঝিয়ে হাজি সাহেব অবশ্যই আপনি যে পোশাক পরেছেন নামাজ হবে, কেন হবে না? অবশ্যই পড়বেন। আগামী কাল থেকে বাড়ি থেকে আপনার বাড়ির বিবির ছায়ার ব্লাউজ পরে আসবেন, এসে যেন নামাজ দেখতে পাই। আর নচেত আপনি বলেন যে ছায়া ব্লাউজ পরে নামাজ হবে না, বলেন, আপনি উত্তর দেন। তখন আমাকে বলছে, আমি জানি গুড়ি কাটার লোক আছে এখানে। ও বিদিয়া সে মৌলবি বলে ওকে খুব লিলি, এবার আমাকে লেও দেখে আসো, আসো, তোমার 12টা বাজছে না দিয়ে দম নেই আমার। এ বাবা, এরকম বুদ্ধিজীবী লোক কিছু আছে সমাজে নাই? জোরে বলুন। হ্যাঁ, বুখারি, সহি বুখারি
আবার আমাকে একজনা বলছে কথম পড়াতে, আপনি জানেন বিড়ি খাওয়া, পান খাওয়া, গুটকা খাওয়া হারাম? হারাম কোথা পাইলি তুমি? বলছে কেন? কোরআনের সূরা মাইদা 91 নম্বর আয়াত আছে। তাহলে ভাই করো তো। কোরআন আমি বের করলুম বাবা। এখন তো কোরআন নিয়ে বানাইতে হয়েছে না, এখন মোবাইলে বের করলে হয়ে যাবে নাকি বলছেন? তো 91 নম্বর আয়াত বের করে বলছে সূরা মাইদা। হ্যাঁ, সূরা 91 নম্বর আয়াত বের করলাম, সূরা মাইদা পড়ো। তো বলছে আমি পড়া জানিনি। কি বুঝলেন? বলছে আমি পড়া জানিনি। হারাম খোর, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই পড়া, আর তুই হারাম বলে ফেললি। আজকে কিছু বেয়াদব আছে, দুটো বাংলায় চটি বই শিখে হাদিস দুটো ফটফট করে মানে মানে শিখে নিয়েছে, কত নম্বর হাদিস জেনে নিয়েছে, দেখছে অমুক নম্বর হাদিস, তমুক নম্বর হাদিস, তোর বাপের হাদিস। হারাম খোর, তোকে পড়তে বললে 1 লাইন তোর পড়ার ক্ষমতা নাই, 1 লাইন পড়ার ক্ষমতা নাই। ওদেরকে যদি বলে হাদিসটা পড়ে শোনা, বলে আমরা জানি নি, কিন্তু কত নম্বর হাদিস বল, হাদিস নাম্বার বলে দিবে, কিন্তু পড়তে বললে পারবে না। মানে আর হচ্ছে কানা দাজ্জাল। কি দাজ্জাল বলেন? কানা দাজ্জাল। এরা হলো ইসলামের মেন শত্রু। এখন আপনি প্রমাণ করলেন, যাদেরকে স্মরণ করো এরা। বাংলাদেশের একটা বক্তা ব্রাদার রাহুল, সে বলছে প্রতিটি নবী নাকি ইহুদি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলুন। এদিকে আল্লাহর কোরআন বলেছে প্রতিটি নবী ছিল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটি নবী ছিল মুসলমান, প্রতিটি নবী ছিল মুসলমান, প্রতিটি নবী ছিল মুসলমান। আর অথচ বলছে প্রত্যেকটা নবী নাকি ইহুদি। মুসা নবী ইহুদি, ইব্রাহিম নবী ইহুদি, ঈসা নবী ইহুদি, আপনার ইউসুফ নবী ইহুদি, লূত নবী ইহুদি, সব নবী নাকি ইহুদি। বলেন এদেরকে খাঁটি দিয়ে বাড়া দরকার কিনা? জোরে বলুন, জোরে বলুন, খাঁটি দিয়ে বাড়ানো দরকার কিনা? আবার কি বলছে শুনুন, ওরা বলছে ইসরায়েলের আকীদা ঠিক আছে, ফিলিস্তিনের মুসলমানদের আকীদা ঠিক নাই। লেন কি ভাষা নেবেন আপনি? লেন কি নেবেন? আবার শুনুন, আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়া যাবে না। লেন আর কি নেবেন? হাদিসে একদিন জাল ধরে বেড়াইল, হাদিস জাল, হাদিস জাল। এখন আবার বলছে কোরআন শরীফের মধ্যে 2টো সূরা জাল। আস্তাগফিরুল্লাহ বলবেন না? বলছে কোরআন শরীফে 2টা জাল ভরা আছে। কোন সূরা? বলে সূরা ফালাক আর সূরা বুরুজ। এই সূরা ফাতিহা আর সূরা বুরুজ, বলে কোরআনের মধ্যেই নাই এটা। লেন, কিন্তু আল্লাহ কোরআনে কি বললো? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। যদি অবকাশ থাকে, সন্দেহ থাকে, তোমরা কোরআনের মতো কোরআন বানিয়ে দাও। নবীকে বলা হলো, নবী আপনি মক্কার জমিনে ব্ল্যাক বোর্ড বানান, আর ওই ব্ল্যাক বোর্ডে লিখে দিন ইন্না আতাইনা কাল কাউসার। সমস্ত সাহিত্যিক কবিরা এসে নিচে লিখতে গেলে আর মানে কি হবে? এর মানে কি হবে? তিনি লিখতে গিয়ে কেউ পারল না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী লিখে দিলেন। তারপরে যত সাহিত্যিক ছিল কেউ পারল না, সব থেকে বড় সাহিত্যিক যিনি ছিলেন তিনি ওখানে লিখে দিলেন হাজাল কালামু লাইসা লিল বাশার। এই কিতাব, এই আয়াত, এই কোরআন পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠানো রচিত বাণী। আজকে ইউটিউব চলছে, বক্ত মামা চলছে, আর আমাকে রাস্তায় ধরবে, কিন্তু আমি পরোয়া করি না। বুঝতে পারলেন না? পারলেন না? কাউকে পরোয়া করি? কখনোই পরোয়া করি না। তোর বাপের দিন থেকে হাদিস এবং কোরআন নিয়ে আমার সামনে আয়, পড়, 1 লাইন করে কোরআন শরীফ পড়। কোরআন পড়তে পারিস না, হাদিস পড়তে পারিস না, এত ফুটেনি কেন তোর? হ্যাঁ, তুই নামাজ শিখেছিস, আলহামদুলিল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়ছিস, আলহামদুলিল্লাহ। হালাল হারাম বাঁচছিস, আলহামদুলিল্লাহ। জায়েজ না জায়েজ বাঁচছিস, আলহামদুলিল্লাহ। সুদ ঘুষ থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। মানুষকে বোঝা, আলহামদুলিল্লাহ। কিন্তু ফতুয়াবাজি করিস না। ভালো কাজের জন্য ডাক, তুই হাত বুকে বাঁধ,
না হাত ছেড়ে দে, নাহলে লাভির পর এ বাবা বুকে হাত বাঁধলে নামাজ হবে না? হবে না? কথা বলে না? হাত ছেড়ে দিলে নামাজ হবে না? হবে না? লাভির নিচে হাত বাঁধলে হাত নামাজ হবে না? হবে না? কথা বলেন না কেন? অবশ্যই হবে। কিন্তু তুমি মনে করছো মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব পাকাবা? মুসলমান তো পাগল নয় যে তোমার কথায় মুসলমানরা দ্বন্দ্ব বেঁধে ফিতনা তৈরি করবে। আজ আমি বলবো বাপ, তাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 3 নম্বরে আর একজন দরদি আল্লাহর বান্দা তৈরি হয়ে যান, 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। কি গো, নাই? নাই? আসুন, যদি আপনাদের ভিতরে 10,000 টাকা দিতে অসুবিধা হয়, আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 5,000 5,000 করে। আল্লাহর কোন বান্দা রয়েছেন আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য দরদি আমার ভাই, কোরআনকে বাঁচানে वाला, দিনকে বাঁচানে वाला, ইসলামকে বাঁচানে वाला, মাত্র 5,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ মজলিসের ভিতরে দেখতে চাই। আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ মাত্র 5,000, 10 নয়, 5,000 করে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য 5,000 টাকার দাতা সর্বপ্রথমে একজন দরদি। একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি গো, উমারপুরের মাটিতে আল্লাহর কোরআনের জন্য 5,000 টাকা দেবে এমন কোনো ভাগ্যবান কেউ নাই?